পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের মেন গেট এলাকার নিউ স্টিল পার্ক থেকে গোলাম জামা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এনআইএ। সোমবার সকাল থেকে টানা 4 ঘন্টা ধরে এনআইএর 6 জন আধিকারিক তল্লাশি চালায় এই বাড়িতে। এই বাড়িটি যে প্রধান সড়ক সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার ভিতরে এবং একটু নির্জন জায়গায়। এই একতলা বাড়িতেই গোলাম জামা গত 4 বছর ধরে তার পরিবার নিয়ে থাকছিলেন। গত 6 মাস আগে তিনি মালয়েশিয়া গিয়েছিলেন বলে খবর। তিনি যখন ছত্তিশগড়ের মুজফ্ফরনগরে থাকতেন সেখানে একটি টায়ারের দোকানে কাজ করতেন এবং সেখান থেকেই একটি মানব পাচারের চক্র চালাতেন তিনি, এরকমই অভিযোগ। কেমন ছিলেন? ভালো ছিল, এরকম তো কোনো ঝুট ঝামেলা কোনোদিন কিছু না, আর কিছু এর জন্য জানতাম না। চার দোকানে কাজ করে এতটা জানতাম না। চায়ের দোকান? চার দোকানে কোথায় সেই দোকান? আন্ডালে। হ্যাঁ, আন্ডাল। আন্ডালে। হ্যাঁ, আন্ডাল গ্রামে। আর ভাড়া থাকতেন এই বাড়িতে? হ্যাঁ, ভাড়া থেকে। বাড়ি ছিল না? হ্যাঁ, বাড়ি কোথায়? বাড়ি আছে ছত্তিশগড়। ভুয়ো পাসপোর্ট তৈরি, ঘন ঘন সিম বদল এবং যাদেরকে পাচার করা হতো তাদেরকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হতো কি না সেটা নিয়েই একটা সন্দেহ রয়েছে এনআইএর। এনআইএ ইতিমধ্যেই এই চক্রের 2 জনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে এই গোলাম জামার নাম। এই গোলাম জামার বাড়িতে 4 ঘন্টা তল্লাশির পর আমরা দেখেছি যে এখান থেকে একটি প্রিন্টার বাজেয়াপ্ত করেছে আধিকারিকেরা। যখন তল্লাশি চলে তখন দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ ঘিরে রেখেছিল পুরো বাড়িটি এবং এই বাড়িতেই টানা 4 ঘন্টা ধরে যখন তল্লাশি চলছে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। তো আমরা বুঝতে পারছি না কি হয়েছে। সকালবেলা উঠেছি 5টার সময়, দেখেছি পুলিশ চারদিকে আছে। বাইরে এসে জিজ্ঞেস করছে তো কেউ কিছু বলছে না কি হয়েছে কি না। তো এতটাই জানে কি পুলিশ এসছে 5টার সময়, এখানে এসে গেছে পুলিশ। হ্যাঁ, गाड़ी है, पुलिस वैन गाड़ी है, 5-6 गाड़ी। हम देखने आए क्या बात है, देख रहे कि भीड़ बहुत लगा हुआ है, कोई हम कुछ कांड किया है क्या मालूम नहीं हुआ, हम कुछ नहीं मालूम। দুর্গাপুরের সঙ্গে তার যে যোগ, অর্থাৎ গোলাম জামার যে যোগ এবং ছত্তিশগড় থেকে দুর্গাপুরে আসা এবং এখানে তিনি কোনো চক্র তৈরি করেছিলেন কিনা সে বিষয়েও কিন্তু জিজ্ঞাসাবাদ করবে এনআইএ। তাকে আদালতে তোলা হবে এবং ফের তাকে নিজেদের হেফাজতে নিয়ে এনআইএ জিজ্ঞাসাবাদ করবে এই সমস্ত বিষয়ে। এই গোলাম জামা ঘন ঘন সিম বদলাতেন এবং পাসপোর্ট যেভাবে তৈরি করাতেন সেই পাসপোর্ট অনেক ক্ষেত্রেই ভুয়ো ছিল বলেই অভিযোগ উঠে আসছে। তার যে অপরাধ, সেই অপরাধ দেশ ছাড়িয়ে বিদেশেও সেই অপরাধ বিস্তৃত ছিল বলেই মনে করছে এনআইএ। এখন দেখার তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কি নতুন তথ্য পায় এনআইএ। পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।